আল্লাহ নবী বলছেন, শুনে রাখো সাহাবীরা, মান আকালা দিরহামান রিবা, কেউ যদি 1 টাকা সুদ খায়, কয় টাকা? 1 টাকা, ওয়া ইয়ালাম, ও জানছে যে সুদ আছে, আশাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জানিয়া, ওই ব্যক্তি 36 বার জিনা করলে যত পাপ হবে তার চেয়ে বড় পাপ হবে 1 টাকা সুদ খেলে। জিনার সাথে সম্পর্ক কেন? বান্দা আজ পর্যন্ত বুঝলো না, বুঝতে পারলো না। বারবার বলা হচ্ছে এই সুদ খেয়ে সুদী দেহ কখনো জান্নাতে যাবে না। এখন কি করণীয়? আপনার আত্মসাৎ করেছেন, করণীয় কি? জয়পুরহাটে আসার পথে আজকে ফোন দিয়েছেন এক ভাই, উনি বক্তব্য শোনার পরে, গত জুমার বক্তব্য নেটে শুনে ফেলেছে, শোনার পরে ফোন দিয়ে বলছে, দুঃখিত, একটা অন্যায় কাজ স্বীকার করতে হচ্ছে আপনার কাছে। আমি কিছু জিনিস আত্মসাৎ করেছিলাম, আমার জানা আছে কত টাকা আত্মসাৎ করেছে, এখন কি করি আপনি বলেন। আমি বললাম, যার টাকাটাকে ফেরত দিতে হবে, তো লোকটা মারা গেছে, এখন করণীয় কি? আমি বললাম যে ওই লোকের নামে ওই টাকাটা দান করে দিতে হবে। প্রথম বললাম তার ওয়ারিশ, বলছে ওয়ারিশও তো পাচ্ছে না, তাকে পেলে তো দিয়ে দিতে, আপনাকে স্বীকার করতাম না তার কাছে। দেখছেন, বলছে পেলে তো দিয়ে দিতে, আপনাকে বলতাম না, কিন্তু ঠেকে গেছে তো ওই জায়গায়, এখন কি করবো, ওয়ারিশও পাচ্ছে না। বললাম দান করেন। বলুন এই লোকটির মধ্যে ঈমান আছে না নাই? আছে। ওর ঈমান ফিরে এসেছে। কত লাখ টাকা আল্লাহ পাক ভালো জানে। তবে একজন ব্যক্তি আমাকে হিসাব দিয়েছে, আমি 36 লাখ টাকা জমা করেছিলাম অন্যায় করে, 36 লাখ টাকা। চিন্তা করেন, ও রাস্তা তৈরি করে দিয়েছে একটা। নেকি না, এগুলো নেকি পাওয়া যাবে না। আপনার মধ্যে টাকা আসে, সুদের টাকা, এবার তওবা করবেন আপনি, হিসাব করে অনুমান করে বের করে নিন, এত পরিমাণ সুদ খেতে পারি, বের করে আত্মসাৎ করেছেন, তাকে দিয়ে দিবেন, যার টাকাটাকে দিয়ে দিবেন। দেওয়ার পরে রাতের গভীরে উঠে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে দেখুন, হাত তুলে দেওয়া করেন, আল্লাহ তোমার ভয়ে আমি সুদ বর্জন করেছি, তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ সব পাপই ক্ষমা করে দেবে ইনশাআল্লাহ। একটুকু বাদ থাকবে না। আল্লাহ বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, যুনুব বলার পরে কোনো পাপ থাকে না, এরপরে শব্দ করছেন, তাকিদ দিয়ে আসছেন, জামিয়া, যত পাপ আছে সবই আল্লাহ ক্ষমা করতে পারেন। আল্লাহ পারেন ক্ষমা করতে, ক্ষমা চাইতে। নিমুখারাম বান্দা ওষুধ খেতে আছে। আজকে আপনাকে বললাম হাদিস, আপনার ক্রিয়া করলো না। চলুন সহিহ মুসলিমের 325 নম্বর হাদিসটা শুনিয়ে দিই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, খাইবারের যুদ্ধে কিছু সাহাবী মারা গেছেন। এমত অবস্থায় সাহাবীরা বলছেন, ফুলানো শহীদ, এই ব্যক্তি শহীদ হয়েছে, এই ব্যক্তি শহীদ হয়েছে, এই ব্যক্তি শহীদ হয়েছে। যখনই বলছেন ফুলানো শহীদ, এই ব্যক্তি শহীদ হয়েছে, বলা মাত্রই আল্লাহ নবী বলছেন, ধমক দিয়ে চিৎকার দিয়েছেন, কাল্লা, অসম্ভব, তোমরা ওকে শহীদ বলছো মানে, ইন্নী রাআইতুহু ফিন-নার, আমি তাকে জাহান্নামের মধ্যে জ্বলতে দেখছি, তাকে তোমরা শহীদ বলছো মানে? সাহাবীরা হতবাক হয়ে গেলেন, হতবাক হয়ে গেলেন। একজন সাহাবী যুদ্ধে গেছেন, যুদ্ধে অংশগ্রহণ করতে, যুদ্ধে মারা গেছেন, আর তাকে আল্লাহ নবী কি বলছেন? তুমুল যুদ্ধ। তারপরে এর পরের ঘটনা হলো এই, সাহাবীরা কারণ অনুসরণ করলেন, করতে করতে দেখছেন তার ব্যাগের মধ্যে একটা ছোট রুমাল পাওয়া গেল। ওই রুমালটা তিনি গনিমতের মাল থেকে নিয়েছিলেন বন্টন করার আগে। কথা বোঝা গেছে? মানে রাষ্ট্রীয় মাল নিয়েছেন চেয়ারম্যান সাহেব, বুঝেননি? বুঝতে পারেননি। এই হাদিসটা শুধু যদি বাস্তবায়ন করা হয় বাংলাদেশে, এই হাদিস পাওয়ার পরে এই ছোট্ট একটা কারণের কারণে সাহাবায়ে কেরাম যে যা নিয়েছিলেন এসে জমা দিচ্ছেন আর বলছেন, আসাবতু মিনাল গনাইম ক্বাবলা মাকসামিন, আল্লাহ নবী এই ফিতাটা আমি নিয়েছিলাম গনিমতের মাল থেকে, আমি দিয়ে গেলাম। এই সুতাটা আমি নিয়েছিলাম গনিমতের মাল থেকে, দিয়ে গেলাম। আল্লাহ নবী নিয়েছিলাম, দিয়ে গেলাম। আল্লাহ রাসূল ধরছেন আর বলছেন, সাহাবীরা শুনে রাখো, শিরাকুন ফিন-নার ওয়া শিরাকুন ফিন-নার, শোনো, এই একটা সুতাও তোমাকে জাহান্নামে পোড়াবে, 2টা ফিতাও তোমাকে জাহান্নামে পোড়াবে, পোড়ায়া পোড়ায়া তোমাকে অঙ্গার বানিয়ে দেবে। একটা সুতা গম চুরি করার পরে, ওই টাকা আত্মসাৎ করার পরে, জমি আত্মসাৎ করার পরে মক্কায় যায় আপনি খুব কাঁদছেন, আজীবন করলেও কাজ হবে না।